নমস্কার বন্ধুরা, আমি এখানে একটা পিস নিয়ে নিয়েছি। তো এই পিসটা দিয়ে একটা অ্যাঙ্কার লেন্থ প্যান্ট হবে। তো যারা অ্যাঙ্কার লেন্থ প্যান্ট কাটিং শিখতে চাও, তো তোমাদের জন্য এই ভিডিওটা, পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। কি করে পেন্সিল কাট প্যান্ট এবং অ্যাঙ্কার লেন্থ যাই যে বলো না কেন, তো কিভাবে তোমরা কাটিং করবে। তো আমি এখানে পিসটা ভাঁজ করে নিয়েছি আগেই। দেখো এখানে 4টা ভাঁজে ভাঁজ করা রয়েছে। আমার দিকটায় জয়েন্টের দিকটা রয়েছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। তোমরা একবার দেখলেই বুঝতে পারবে অ্যাঙ্কার লেন্থ প্যান্ট কিভাবে কাটিং করা হয়। তো এখান থেকে আমার অ্যাঙ্কার লেন্থের প্যান্ট ঝুল হবে 38 ইঞ্চি। তো আমি এখান থেকে প্রথমে 2 ইঞ্চি বাদ দিয়ে দেব। প্যান্টের কোমরের দড়ি হবে, দড়ি হোক গার্ডার হোক, 2 ইঞ্চি কাপড় বাদ দিলেই হয়। তো আমি 2 ইঞ্চি বাদ দিয়ে দিয়েছি। এখান থেকে দাগটা টেনে নিলাম। এরপরে আমার ঝুল হবে 38 ইঞ্চি। তো 38 ইঞ্চি আমি ঝুলটা নিয়ে নেব। অ্যাঙ্কার লেন্থে কিন্তু কাপড় বাদ যাবে না কোনো দিক থেকে, যেহেতু কোমর পট্টি আলাদা বাদ যাবে না, এটা একসাথেই হবে। তো আমি এখান থেকে 38 ইঞ্চি নিয়ে নিয়েছি। আমি আরও 2 ইঞ্চি নেব এক্সট্রা। দেখো 38 ইঞ্চি আর 2 ইঞ্চি নিয়ে নিয়েছি। তেরো। তো আমি এখান থেকে 13 ইঞ্চি নিয়ে নেব, 6.5 ইঞ্চি, কেন ডবল বাজে রয়েছে। তো আমি 6.5 ইঞ্চি করে ডবলে 13 হয়ে যাবে। 13 ইঞ্চি নিয়ে নেব। আর আমার প্যান্টের হাই হবে 26 ইঞ্চি। তাহলে 26 ইঞ্চি হাই হলে আমার কত নিতে হবে? এখান থেকে হাই এসে 26 ইঞ্চি, আমি তো 26 ইঞ্চি, আমি এখান থেকে 13 ইঞ্চি দাগ দিয়ে দেবো। 13 ইঞ্চি আমি এখান থেকে একটা মার্জিন টেনে নেব। আমার হিপের মাপ হয়েছে 36.5 ইঞ্চি। তো 36.5, 4 ভাগের 1 ভাগ, 9 ইঞ্চি 1 পয়েন্ট। আর এখান থেকে আমি অ্যালাউন্স নেব 4 ইঞ্চি করে। তো টোটাল কত আসছে আমার? 13.5। আমি এখানে 13.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। আমি এখান থেকে একটা মার্জিন টেনে নেব। আমি এখান থেকে আমার যে প্যান্টের মাপ রয়েছে সেই প্যান্টের মেজারমেন্ট হিসাবেই কিন্তু কাটছি। আর তোমরা কিন্তু তোমাদের মাপ মতোই কিন্তু কাটবে। তো আমার এই মাপটা আছে থাইয়ের মাপ। থাই আছে 19 ইঞ্চি। তা 19 ইঞ্চি তার সঙ্গে আমি আরো যোগ করবো 2 ইঞ্চি। তা 19 আর 2 21 ইঞ্চি। 21 ইঞ্চি হলো আমার 10.5, তার হাফ 10.5। 10.5-এ আমি দাগ দিয়ে দিয়েছি। আমি এবার মার্জিন টেনে নেব। তো দেখো তোমরা কিন্তু এই শেপ কাট দিয়ে কিন্তু মার্জিনটা টানবে। আর এই শেপ কাট যদি না থাকে এই ছোটো শেপ কাট দিয়ে টানতে পারবে। তো এখান থেকে তোমার ছোট ছোট করে টানতে হবে। বুঝতেই পারছো আমার প্যান্টের শেপটা কিভাবে হয়েছে। তো এই দাগে কিন্তু আমার সেলাই যাবে। তো এখান থেকে আরো একটা দাগ দিয়ে দিতে পারো। বাইরে এক্সট্রা যে কাপড়টা বাড়তি থাকবে, তুমি সেভাবে একটা দাগ দিয়ে নিলেও কাটতে হলে সুবিধা হবে, কাটিং কম বেশি হবে না। আর এই হাইটার এখান থেকে আমি দিয়ে দেবো একটা